হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিওটা কি সেটা দেখাই তোমাদের। আজ বানাবো একটু পালং শাক। তো পালং শাকের জন্য আমি কি নিয়েছি আর কিভাবে বানাই তোমাদের দেখাই একটু। এখানে আমি পালং শাকটা বেছে ধুয়ে রেখেছি, কেটে নিয়েছি ছোট ছোট করে। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি এখানে দেখো শিম, এখানে মূলো, এখানে আলু, পেঁয়াজ, এখানে হচ্ছে রসুন, টমেটো, অল্প একটু চিংড়ি মাছ আছে। বেগুনটা আমি দিলাম না। তো চলো রান্নাটা শুরু করে দিই, কীভাবে করছি তোমাদের দেখাই। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুন কুচিটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার শিম, আলু আর মূলোটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব ভালো করে সবজিগুলো। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো। এবার একটা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। সব সবজি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। পালং শাকটা জল ছেড়ে দিয়েছে, আমি আরও অল্প একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো আলু। 10 মিনিটে কিন্তু আমার পালং শাক একদম রেডি। আমি এবার নামিয়ে নেব। চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট দেখো একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এখন এই পর্যন্তই, টাটা।